আমরা আশা করি সকল রাজনৈতিক দল যা কিছু আমরা আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছাতে পেরেছি, যেটা সনদ অন্তর্ভুক্ত হবে এবং সেই সনদ স্বাক্ষরিত হয়ে বাস্তবায়নের বিষয়ে আমরা আশাবাদী। এবং এই বিষয়ে আমরা আমাদের পরামর্শগুলো দিয়েছি কিভাবে এটা বাস্তবায়ন করা যায়। বিভিন্ন রাজনৈতিক দল তাদের পরামর্শ দিয়েছে। বিগত দিনের আলোচনায় যে সমস্ত পন্থা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের জবাব আমরা দিয়েছি, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেটা মিডিয়াতে আছে বিস্তারিত। এর বাইরেও আমরা প্রস্তাব রেখেছি, যদি আরও কোনো আইনানুগ পন্থা, বৈধ এবং সাংবিধানিক পন্থা খুঁজে বের করা যায়, তাহলে আমরা সেটাও মেনে নেব। কিন্তু আমরা এমন কোনো খারাপ নজির স্থাপন করতে চাই না যেটার মধ্য দিয়ে সংবিধানের সংশোধনী আনায়নের জন্য কোনো এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার বা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা প্রোক্লেমেশনের মধ্য দিয়ে আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। তো সেই জন্য আমরা বলেছি, মানে প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায়, অনুসরণ করা যায়, অথবা এর বাইরেও যদি কোনো আইনানুগ কোনো প্রক্রিয়া বের করা যায়, তাতেও আমরা একমত হব। কিন্তু যেই জুলাই সনদটাকে আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রণয়ন করছি, এটা একটা জাতীয় গুরুত্বপূর্ণ দলিল, রাজনৈতিক দলিল এবং সাংবিধানিক দলিল। এই দলিলটাকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি প্রশ্নাতীতভাবে, জাতির কাছে যেন এটা কোনোদিন প্রশ্নবিদ্ধ না হয়, ভবিষ্যতে যেন এটা জুডিশিয়ারিতে চ্যালেঞ্জ না হয়, সেরকম একটা পদ্ধতি আমরা বের করি। সেই জন্যই আমি এখানে সুপ্রিম কোর্টের মতামতের জন্য আজকে আহ্বান জানিয়েছি যে মতামত নিতে পারেন। এবং দ্বিতীয় মতামত দিয়েছি, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি নিজের উদ্যোগে দরকার হলে ছোট ছোট মিটিং করে রাজনৈতিক দল সমূহের সাথে কিভাবে এটা বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে আপনি ঐকমত্যে আনতে পারেন, সেই এখতিয়ার আপনার আছে। আপনি আহ্বান জানালে আমরা সব সময় আসবো। এই ছিল আমাদের আজকের বক্তব্য। দেখা যাক, আমাদের আলোচনা আরও চলবে। আগামী বুধবারে আবার আলোচনা শুরু হবে। ইতিমধ্যে ঐকমত্য কমিশনের মেয়াদ আগামীকালকে, বর্তমান মেয়াদটা সমাপ্ত হবে। তারা আশা করছেন সেটা আরও বৃদ্ধি করা হবে।